আসসালামু আলাইকুম। এই যে পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়ে তারা যে এত স্যাক্রিফাইস করতেছে, বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ, ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। যেই ম্যাচ বয়কট করলে পাকিস্তানের শত কোটি টাকা লস হবে। তো এত স্যাক্রিফাইস করার কারণ কি? হ্যাঁ, অবশ্যই রাজনীতি, অবশ্যই। তো এই যে সামনে 12 তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন, 12 তারিখে। তো 12 তারিখের পরে কি পাকিস্তান তাদের এই সিদ্ধান্ত ধরে রাখবে বা রাখতে পারবে? দেখেন, স্বার্থ ছাড়া কিন্তু কেউ কাউকে ভালোবাসে না। প্রতিটা ভালোবাসার মধ্যেই যে কোনো একটা স্বার্থ থাকে। স্বার্থ ছাড়াও মানুষ মানুষকে ভালোবাসে, তবে খুব কম ভাই। যত কমই হোক সেটার মধ্যে একটা স্বার্থ থাকে। আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তো পাকিস্তান যে আজকে তাদের এত বিসর্জন দিচ্ছে, এত স্যাক্রিফাইস করতেছে বাংলাদেশের জন্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লাউডলি বলে দিয়েছে যে আমরা টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চাই না। কারণ কারণ বাংলাদেশকে অযৌক্তিকভাবে এই টুর্নামেন্ট থেকে, বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটার প্রতিবাদ করার জন্যই তারা এই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই না, পাকিস্তান দলের ক্যাপ্টেন সালমান আগাও একই কথা বলেছে যে আমাদের ভাই বাংলাদেশ বিশ্বকাপে নাই, আমাদের মন খারাপ, মানে অনেক কিছু বলেছে। তো এই যে পাকিস্তানিদের এত শক্ত অবস্থান, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পাশে থেকে, এটা কি শেষ পর্যন্ত থাকবে? মানে 12 তারিখের পরে থাকবে বাংলাদেশে জাতীয় নির্বাচন 12 তারিখ, এরপরে কি এটা তারা ধরে রাখতে পারবে এই সিদ্ধান্ত? দেখেন, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই 3 দেশের ক্রিকেটে শক্তভাবে রাজনীতিটা ঢুকে গিয়েছে। যেমন মুস্তাফিজকে বাদ দিল ভারত ওই রাজনীতিক কারণেই। যেমন মুস্তাফিজকে বাদ দেওয়ার আগে কিন্তু সেখানে নির্বাচন ছিল। হ্যাঁ, কাদের নির্বাচন আমি জানি না, তবে নির্বাচন ছিল এবং রাজনৈতিক কিছু সমর্থক তারাই কিন্তু এই আন্দোলনটা তুলেছিল যে বাংলাদেশের মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে কি? তো এখন আবার আরেকটা নির্বাচন বাংলাদেশে, এবং সেই নির্বাচনের আগে বাংলাদেশের সাপোর্টে আছে পাকিস্তান। এখানে আসলে কিছু না কিছু একটা রাজনীতি আছে, আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না। রাজনীতির জন্যই কিন্তু আজকে এই ক্রিকেটটা এরকম বিমুখী হয়ে গেছে, ক্রিকেটের মজাটা আজকে নষ্ট হয়ে গিয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই 3 দেশের ক্রিকেটে কিন্তু মারাত্মকভাবে আজকে রাজনীতির কারণে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে নাই বা করলো না। কিন্তু সেই বিশ্বকাপে ঠিকই বাংলাদেশের আম্পায়ার গিয়েছে। বাংলাদেশের ধারাভাষ্য করা যাবে আতাহার আলী খান, যেটা শুনতে পাচ্ছি। সত্যি এখানে আমাদের যারা ক্রিকেট ফ্যান, আমাদের হতাশা ছাড়া কিছু নাই। এখন মূল কথা হচ্ছে, এই যে পাকিস্তানের বাংলাদেশের প্রতি, বাংলাদেশের পক্ষ নিয়ে তাদের যে অবস্থান, বিশ্বকাপের 15 তারিখের বিগ ম্যাচ তারা বয়কট করবে 15 তারিখ। তো বাংলাদেশের জাতীয় নির্বাচন 12 তারিখ। 12 তারিখের পরেও যদি তাদের এই সিদ্ধান্ত ধরে রাখতে পারে পাকিস্তান, তাহলে মনে করবো যে না, সত্যি পাকিস্তান বাংলাদেশকে, মানে 12 তারিখের পরে যেই সরকারই আসুক না কেন বাংলাদেশে, যেই ক্ষমতায় আসুক না কেন, তারপরেও যদি ধরে রাখতে পারে পাকিস্তানি সিদ্ধান্ত, তাহলে মনে করবো না, তারা সত্যি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পাশে আছে। কিন্তু 12 তারিখের পরে যদি পাকিস্তান সরকারের মোড চেঞ্জ হয়ে যায় যে আমরা ভারতের সঙ্গে ম্যাচটা খেলবো, তখন মনে করবো যে না, এটা আসলে সবই স্বার্থ এবং বাংলাদেশকে আসলে বোকা বানিয়েছে তারা। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 12 তারিখের পরেও কি পাকিস্তান এই সিদ্ধান্ত ধরে রাখবে, নাকি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার পরে পাকিস্তানরা যা চাচ্ছে সেটা যদি না পায়, তাহলে কি এখান থেকে সরে আসবে কিনা? 15 তারিখে ভারতের বিপক্ষে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান কি খেলবে না খেলবে না?